টেকনো ইন্ডিয়া গ্রুপের মিট অ্যান্ড গ্রিট এক অর্থে শিক্ষার্থী ও অধ্যাপকদের মিলন মেলা, যেখানে পারস্পরিক আলোচনা, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষা ও কর্মজীবনের নতুন দিক উন্মোচিত হয়। 1985 থেকে 2026 দীর্ঘ বছরের জার্নি। টেকনো ইন্ডিয়া আমার প্যাশন, আমার ভিশন। আস্তে আস্তে বড় হয়েছে এই প্রতিষ্ঠান। পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিয়ে এর উৎকর্ষতা বাড়ানোই লক্ষ্য, বললেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। নির্ভেজাল আনন্দ, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠে গোটা টেকনো ইন্ডিয়া পরিবার। সঙ্গে জমিয়ে চলে ভুরি ভোজ। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি। আর শিক্ষাকে যে অন্য দিকে দিশা দেখিয়েছে, অর্থাৎ বাংলা শিক্ষাকে নতুন দিশা যিনি দেখিয়েছেন, সত্যম রায়চৌধুরী। অ্যাকচুয়ালি চেষ্টা করেছি 40 ইয়ার্স ধরে চেষ্টা করেছি একটি করে ইনস্টিটিউশন বিল্ড করতে, এবং দিস ইজ এ লং জার্নি। 1985 টু 2026 41 ইয়ার শুরু হলো। সুতরাং এটা উইথ মাই প্যাশন, উইথ মাই ভিশন অ্যান্ড উইথ সাম আদার ইনগ্রেডিয়েন্টস, এই 40 বছরের জার্নিতে টেকনো ইন্ডিয়া গ্রুপ একটা ইনস্টিটিউশন থেকে হান্ড্রেডস অফ ইনস্টিটিউশনস, 10 স্টুডেন্টস টু millions of students, okay, one computer to millions of computers, one life to millions of life. এটা চেষ্টা করেছি এটাকে করার জন্যে। নাও কিছুটা করতে পেরেছি। এখন দিস ইজ দ্য টাইম ফর কনসলিডেশন, দিস ইজ দ্য টাইম ফর এক্সিলেন্স, এবং আমার এখন যেটা দরকার যে নেক্সট জেনারেশনের হাতে এটাকে হ্যান্ড ওভার করে এই যেটা করেছি, বিল করেছি আমি, সেটাকে এক্সিলেন্সের দিকে নিয়ে যাওয়া। এআই প্রযুক্তি নিয়ে ভাবনার কথা জানালেন টেকনো ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। দেখুন, এআই এসেছে, এআই নিয়ে আমরা কাজ করছি, এআই নিয়ে বিভিন্ন রকম প্রজেক্ট চলছে, ট্রেনিং চলছে, সেটা তো থাকবেই। আমরা অ্যাডাপ্ট করি সেটা, এবং সেই অ্যাডাপ্টেশনের মধ্যে দিয়ে নতুন পথ চলি আমরা। এআই এসেছে এবং সুতরাং এআইকে আমরা অ্যাডাপ্ট করছি, এআইকে আমরা ওয়েলকাম করছি, এবং এআইয়ের মধ্যে দিয়ে আমার মনে হয় আরও নতুন নতুন দিশা খুলবে, নতুন নতুন দিক উন্মোচিত হবে। সততার সঙ্গে যুব সমাজ কিভাবে ব্যবসা করলে ভালো হবে তার পরামর্শ দিলেন সত্যম রায়চৌধুরী। আমি তো ওয়েলকাম করি সবসময়, যারা বিজনেসে আসতে চায়, যারা এন্টারপ্রেনিয়র কাজ করতে চায়, আই ওয়েলকাম এভরিবডি, এবং আমি চেষ্টা করি তাদেরকে যতটুকু সাপোর্ট করার জন্যে। শুধু একটাই বলবো যে একটা ভিশন থাকতে হবে, একটা গোল থাকতে হবে, একটা ডেডিকেশন থাকতে হবে। এখান থেকে কর্মসংস্থানও ভালো হয় বলে এদিন জানান তিনি। প্লেসমেন্ট খুব ভালো হয়, এবং সেটা ডিপেন্ড করে কোয়ালিটি অফ এডুকেশন কী হচ্ছে, এবং নট অনলি কোয়ালিটি অফ এডুকেশন, একটা ইনস্টিটিউশনের অনেকগুলো ফ্যাক্টর কাজ করে এই ভালো প্লেসমেন্ট পেতে গেলে। স্টুডেন্টদের ডেডিকেশন, তাদের অ্যাকাডেমিক্স, তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং তাদের এনভায়রনমেন্ট, কমপ্লিটলি এনভায়রনমেন্ট, এবং একটা স্টুডেন্ট কীভাবে গ্রুমড হচ্ছে, কীভাবে তৈরি হচ্ছে, তার উপর ডিপেন্ড করে প্লেসমেন্ট। আর গ্রুপ প্লেসমেন্ট ইজ ভেরি গুড। সত্যম রায়চৌধুরীর পুত্র দেবদূত রায়চৌধুরী পরবর্তী প্রজন্ম। যুব সমাজকে উদ্বুদ্ধ করে কিভাবে ব্যবসা এগোবেন জানালেন দেবদূত। দেখুন, এআই বলতে আমরা 5 বছর আগে ভাবতেও পারতাম না যে এআই এতটা আমাদের ফোনে ফোনে আমাদের সব জায়গায় চলে আসবে, এরমভাবে আমাদের জীবনটাকে পুরো ইয়ে করবে। কিন্তু আমাদের মনে হয় যে এআই ইউজ করার আগে তো জানতে হবে যে কী করে জিনিসটাকে ব্যবহার করতে হয়। একটা জিনিস যখন আসে খুব ট্রেন্ডি হয়ে যায়, তো এই ট্রেন্ডে না করে যাতে অ্যাকচুয়ালি আমরা আমাদের স্টুডেন্টরা অ্যাকচুয়ালি যাতে ইম্প্যাক্ট ফেলতে পারে এআই, আমাদের বিভিন্ন এআই কোর্স, বিভিন্ন এআই এর মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে, ইয়াং বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকেও আমাদের এম্পাওয়ার করা হচ্ছে। বাট এখনও তো খুব নতুন সময় এআই এর জন্য, তো আমরাও চাইছি যে যাতে ফান্ডামেন্টালি যাতে বাচ্চারা স্ট্রং হয়। আমরা তো দেখেছি জেনজি কী করতে পারে, আমরা সারা দুনিয়ায় দেখছি জেনজি কী করতে পারে, অনেক কিছু বানাতেও পারে, যা তারা অনেক কিছু ধ্বংসও করে দিতে পারে। তো এটাই পাওয়ার জেনজির আমার মনে হয়। কিভাবে আনার ইচ্ছা আছে নতুনভাবে এডুকেশনটা? আমার মনে হয় আমাদের অনেক কোয়ালিটি আছে, আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের অনেক কিছু জানা, অনেক কিছু বোঝার। তেমনই এখন বাইরেও অনেক নতুন জিনিস হচ্ছে, যেমন এআই নিয়ে আমরা বলছি, যেমন আমরা অনেক নতুন টেকনোলজি, কীভাবে পড়াশোনা হয়, এখন শুধু ক্লাসে গিয়ে বোর্ডে পড়াশোনা হয় না। তো বিভিন্ন যেভাবে এন্ড অফ দ্য ডে লোকজনের হচ্ছে যে আমি কতটা জানছি, আমি কতটা বুঝছি, আর আমি সেই জানা আর বোঝাটাকে কতটা ভালো আমার জীবনে ইউজ করছি। তো আমার মনে হয় সেই দিকে আমরা বেশি যাচ্ছি। আমরা এই মুখস্থ করে পরীক্ষায় লেখা এই জিনিসগুলো থেকে আমরা অনেকটা বেরোচ্ছি।
ডিজিটাইজেশন এখন গুরুত্বপূর্ণ বিষয়। গ্রুপের ডিরেক্টর সোহিনী দেবনাথ জানান, ডিজিটালের ওপর জোর দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে যাতে পড়ার সুযোগ পায় তারও ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করতে চলেছেন তারা, জানালেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ডিরেক্টর সোহিনী দেবনাথ। ফার্স্ট অফ অল আমাদের অলরেডি মিডিয়া প্রেজেন্স আছেই, আর আমরা এভরি সিঙ্গেল ডে ট্রাই করছি ডিজিটাল মিডিয়া প্রেজেন্সটা আরও বেশি করে বাড়ানোর। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হোয়াট উই ওয়ান্ট ইজ ডেপথ। কারণ মানে আমরা এরকম চাই না যে ক্লাউড চেজিং একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের জেনজিদের কাছে একটা খুব বড় টার্ম, ক্লাউড চেজিং, উইচ ইজ বেসিক্যালি মানে জাস্ট ফেমের পেছনে দৌড়ানো। ওরকম এমটিভাবে ফেমের পেছনে দৌড়ানো ইজ নট সামথিং দ্যাট উই ওয়ান্ট। আমাদের ইচ্ছা যে আমরা ডেপথের সাথে এবং সেরকমই কন্টেন্ট লোকজনের সামনে তুলে ধরবো যেটার সাথে মানুষ রিলেট করতে পারবে এবং সব থেকে বড় কথা মানুষ শিখতে পারবে। সত্যম রায়চৌধুরীর হাত ধরেই বাংলার যারা যুব সমাজ রয়েছে, অর্থাৎ যারা একেবারে নতুন প্রজন্ম, তারা নতুন দিশা পাচ্ছে, নতুন আলোর দিশা পাচ্ছে। বাংলার যুব সমাজ বিদেশে যাচ্ছে, সেখানে চাকরি করছে এই টেকনো ইন্ডিয়া গ্রুপের হাত ধরেই। ক্যামেরায় সুরজিতের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।